একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা, ওই মহিলাটার মুখ, ওই মহিলাটার আইদিয়াকুম হাতের কবজি, ওই মহিলাটার হলো আরজুলাকুম পায়ের কবজি। একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে ওই তিনটে অঙ্গটা বাড়ির পরিবারের মাঝখানে খুলে রাখতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তির মাঝখানে খুলে রাখা জায়েজ নয়, ওটাই হলো হারাম। আমি আপনার কাছে একটু খুলে বলছি, তাহলে একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তার মুখমণ্ডল কপাল থেকে নিয়ে এই কান পর্যন্ত, তবে কান নয় কান নয় কান পর্যন্ত নিয়ে থুতনি পর্যন্ত, আল্লাহ নবী বলেছেন আইদিয়াকুম হাতের কবজিটা পর্যন্ত, আরজুলাকুম পায়ের কবজিটা, এই তিনটে অঙ্গ বাড়ির পরিবারের মাঝখানে খুলে রাখতে পারে। বাড়ির পরিবার হলো কারা? আপনার শ্বশুর আছে, আপনার শাশুড়ি আছে, আপনার দেওর আছে, আপনার দেখা যায় বোন আছে, আপনার ভাগ্নি আছে, আপনার আপনার দেখা যায় আপনার শ্বশুরের কিংবা আর একটা ভাই আছে, কিংবা আপনার স্বামী দুটো তিনটে ভাই বোন আছে, এরাই হলো বাড়ির পরিবার। একটা মেয়ে যখন বিবাহ হয়ে আসবে এই পাঁচটা ছটা পরিবারের মাঝখানে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের কবজি, এই তিনটে অঙ্গটা খুলে রাখতে পারে, আর পৃথিবীর কোনো ব্যক্তির মাঝখানে খুলে রাখা যায় যে নয়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা মেয়ে যদি হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের কবজিটা যদি তিনটি অঙ্গ খুলে রাখা ছাড়া আর কোনোটা অঙ্গ যদি জায়েজ যদি না হয়, একটা মেয়ের বিবাহ হবে আর দুলাভাই কিংবা মামা আর আত্মীয় পরিবারেরা একটা পাতলা রঙের লাল ওড়না এনে ওই মেয়েটার মাথায় পরিয়ে দেবে, আর দলে দলে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, ড্রাইভার, বন্ধুর আত্মীয়, পরিবারের আত্মীয়, তারা আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা একটা চৌকিতে বসে থাকবে আর ডিজাইন লাইট দেওয়া থাকবে, কেউ সেলফি তুলবে, কেউ ফটো তুলবে, শত শত অগানা পুরুষ গুণ নারী গুণ দেখে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ওই মেয়েটা যদি জাহান্নামে যায়, ওর বাপ যাবে জাহান্নামে, ওর ভাই যাবে জাহান্নামে, ওনার স্বামী যদি থাকে জাহান্নামী হবে, ওনার বড় ছেলে থাকলে জাহান্নামী হবে। তাহলে একটা মেয়েকে বেপর্দা রেখে মেয়েটা যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, ওহিদুন ইসলানি সলা রোবা, বেপর্দা কারণে জাহান্নামে গেলে চারটে পুরুষের গলা ধরে আমার আল্লাহ তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নিজে পর্দা থাকার আগে আগে নারীদের পর্দা থাকাটাই জরুরি বলে মনে হয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। লক্ষ্য করে দেখা যায় একটা মায়েরা যখন বিবাহ বাড়ি যাবে কিংবা আত্মীয় বাড়ি যাবে, বিবাহ আর আত্মীয় বাড়ি যেতে গেলে ওরা দুটো মেয়ে, তিনটে মেয়ে একই ঘরের ভিতরে ঢুকে তারা শাড়ি পাল্টায়। আরেকটু বাড়িয়ে দাও, বক্সে সাউন্ড একটু দাও, দাও একটু হালকা করে দাও। আল্লাহ, তাহলে চারটে পাঁচটা মহিলা যখন একটা ঘরের ভিতরে ঢুকে জামা কাপড়, শাড়ি জামা ওরা পাল্টায় না, পাল্টায় না। একজন বলছে, বউ আমরা তো আমরা মেয়ে মানুষ, যদি এগুলো দেখা দেখি করি এতে কি গোনা হবে? আর একটা বড় বউ তিনি বলছে, বাবা আমরা তো সবাই মেয়ে মানুষ, এখানে কোনো পুরুষ নেই, যদিও আমাদের অঙ্গ তুমি দেখো, তোমার অঙ্গ যদি আমি দেখি এতে কোনো সমস্যা? চলেন একটা হাদিস দেখা যাক। আল্লাহ নবী নবীতে দেখা যায় নবী লূত আলাইহিস সালাম, নবী লূত আলাইহিস সালাম ওনার উম্মতেরা আমার আল্লাহ রুটির মতো উল্টে জাহান্নামে দিয়েছে। একটাই কারণ নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার জাতিরা জেনে রেখে দাও, আমার মেয়ে আল্লাহ দান করে দিয়েছে, তোমরা আমার মেয়েটাকে বিবাহ করো, তোমাদের মেয়ে আছে আর একজনের সঙ্গে বিবাহ দাও, তোমরা স্বামী স্ত্রী
এক জায়গায় থাকো, তবে তোমরা ছেলেরা ছেলেরা যৌন অঙ্গ দেখবে না, তোমরা মেয়েরা মেয়েরা যৌন অঙ্গ দেখবে না। এটাই আল্লাহ হারাম বলে বিবেচিত করে দিয়েছে। কিন্তু লূত নবীর উম্মতেরা তা ওরা বুঝলো না। ওরা আরবিতে বলা হয় লেওয়াতা তো দেওয়াতা, ইংরেজিতে বলা হয় হোমসেক্স, বাংলাতে বলা হয় সমকামিতা। ওরা পুরুষেরা যৌন অঙ্গ নিয়ে খেলা করতে বড় ভালোবাসতেন। মহিলারা একে অপরের যৌন অঙ্গ নিয়ে ওরা খেলা করতে ভালোবাসেন। আমার আল্লাহ 10টা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, সকাল হওয়ার পূর্বে আলাইসা সুবহবি করিব, কোরআন তার বিবরণ দিয়েছে। সকাল হওয়ার পূর্বে যারা ছেলেরা মেয়েরা যৌন অঙ্গ দেখা দেখি করত, খেলা করত, রুটির মতো উল্টে দিয়ে আমার আল্লাহ দরবারে তারা ফিরে চলে গেছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী লূত আলাইহিস সালামের উম্মতেরা ওরা ছেলেরা মেয়েরা একে অপরের যৌন অঙ্গ দেখা দেখি করে আনন্দ বানাতো। তার কারণে আল্লাহ ফিল আরদা জমিনটা রুটির মতো উল্টে দিয়েছে। তাহলে কোন মেয়ে যদি, চাচি যদি, ভাবি যদি, দুটো মহিলা যদি একটা ঘরের ভিতরে গিয়ে যদি বলে এখানে কোনো পুরুষ নেই, আমরা তো দুজনা মহিলা, তুমি আমার ভালো করে শাড়ি পরা শিখিয়ে দাও, তুমি আমার ভালো করে জামাটা পরিয়ে দাও, তাহলে নিঃসন্দেহে এই কাজটাই হলো হারাম কাজ। কথা বুঝতে পেরেছেন বাবু? আমার কথা কি খারাপ লাগছে বাবু? আমি একটু মশলার বিষয়ে বলি, তো আপনারা জিজ্ঞাসা করেননি, তার সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে বলছি। আপনাদের প্রয়োজন না হলেও বিবেচনা করে দেখবেন এটাই আপনার প্রয়োজন ছিল। তাহলে একটা মেয়ে আর একটা মেয়ে ওরা যখন একে অপরকে যখন জামা কিংবা ক্লিপ লাগিয়ে দেবে, যদি কোনো অবাঞ্ছনীয় চেহারা তার সামনে পড়ে, শরিয়াত বলছে এটা হারাম। শরিয়াত কি বলেছে? বাড়ির যদি পরিবার হয়, হাতের কবজি, পায়ের কবজি আর মুখমণ্ডল আর বাদ বাকি কোনো অঙ্গ দেখানো যাবে না। তাহলে একটা মেয়ে আর একটা মেয়েকে শাড়ি আর জামা পরাতে গিয়ে তার টোটাল চেহারা অঙ্গ দেখাচ্ছে। এখন বলেন ওই দুটো স্ত্রী যদি জাহান্নামে যায়, ওই দুটো স্ত্রী চারটে করে 8টা পুরুষ জাহান্নামে যাবে না? যাবে না। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে আমাদের 5 হাত ছিঁড়ে যাচ্ছে, শুধু আমরা নামাজ পড়ে কপাল কালো করছি, কিন্তু নদী যে ভেঙে গেছে ওখানে বাঁধ দেওয়ার মতো মাটি আমাদের নেই। এদিক দিয়ে পানি ঢুকেই যাচ্ছে আর এদিকে ছেঁচেই যাচ্ছে। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলছিলাম, তাহলে পুরুষদের কথা বলছি আর নারীদের কথা বলছিলাম। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। এখন তো হয়েছে গরমকাল, মশলাটা এখন প্রয়োজন নয়, তবুও শুনে রাখাটাই ভালো। এখন হয়েছে গরমকাল, তাহলে একটা পুরুষ কিংবা একটা পুরুষ নয় দুটো পুরুষ যখন এক জায়গায় ঘুমিয়ে থাকবে, একটা বেডশিট, একটা বালাপোষ, একটা কাঁথা, একটা চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না। রাসূল বলেছেন এটা সম্পূর্ণ হারাম। একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে, কিন্তু একই চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না। হানাফি মাযহাবের মাসলা হলো ওরা কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আলাদা একটা পাতলা কাপড় যেন জড়িয়ে রাখে, তারপরে মোটা পাতলা ওরা শীতের বস্ত্র, গরমের বস্ত্র ওরা গায়ে দিতে পারে। তাহলে একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে, কিন্তু একই কাঁথা কাপড় গায়ে দিতে পারবে না। দুটো পুরুষ এক জায়গায় ঘুমাতে পারবে, একই কাঁথা গায়ে দেখা যায় বালাপোষ কিংবা লেপ তোষক ওরা গায়ে দিতে পারবে না। ওটাই হলো শরিয়াতের হারাম। তাহলে একটা পুরুষ দুটো পুরুষ যদি একে অপরের যদি পোশাক যদি দেখা যায় কাঁথা যদি গায়ে না দিতে পারে, এটাই যদি আমার রাসূল হারাম করে দেয়। একটা মহিলা আর একটা মহিলার চেহারা দেখানো যদি এটাই আমার রাসূল হারাম করে দেয়। একটা চাষির মাথায় অনেক উকুন হয়েছে আর পোটের কাছে বসেছে, এ ওকে মাথা দেখে, এ ওকে মাথা দেখে, দেখতে দেখতে 4-5টা সাপের মতো লাইন হয়ে গেছে, এটা কি করে জায়েজ হয়?
ফের আমি আপনাকে বলছি, নবী বলেছেন মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের কবজি, তাহলে চুল দেখানো চলবে না, চলবে না। কোন পুরুষকে কিংবা মহিলাকে চুল দেখানো যাবে না। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে ছোট করে বলছি, বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার মায়ের নাম হলো উম্মুল উলামা ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি। ওনার মা এক সময় তিনি উপরে বসে চুলটা ভালো করে আঁচড়াচ্ছিলেন, পরিপাটি করছিলেন। একজন ভিক্ষুক এসে সালাম দিয়ে তিনি ভিক্ষা চাইছিলেন, আর বাড়ি ছিল একটা কাজের মেয়ে, ছোট বাচ্চা মেয়ে। ভিক্ষুক যখন চলে গেছে, ওই সময় হুজুরের মা বলছেন, ও বাচ্চা মেয়ে যিনি ভিক্ষা করতে এসেছিল, উনি কি আমার চেহারা দেখতে পেয়েছে? না আম্মা জান, আমি বলতে পারবো না। আম্মা জান, দেখা যায় বড় পীর সাহেব হুজুরের আম্মা জানের মনে একটা সন্দেহ লেগে গেল। ফকির ভিক্ষুক যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, ওই জায়গায় মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর তিনি যেখানে বসেছিলেন ফলো করতে বলেছে। ওনার সাবারি অমরি ব্যাখ্যা এসেছে, চুলের কিছু অংশটা দেখতে পাওয়া যাচ্ছিল। বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রী, ওনার মা উম্মুল উলামা ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই চুলের যেগুলো দেখা যাচ্ছিল অবশিষ্ট, ওইগুলো বেলেট দিয়ে কেটে তিনি নাড়া হয়েছে। জিজ্ঞাসা করলেন, আবু সালাম, আবু সালেম মোসা জাঙ্গি, ও আমার স্ত্রী, তোমার চুলের এইগুলো কাটার কারণটা কি একটাবার বলো। হুজুর, আমার চুলের অংশটা অপুরুষ ব্যক্তি ভিক্ষা নিতে এসেছিল, আর বেভুলে আমার চুলের অংশটা দেখে ফেলেছে, তাই আমি নেড়া হয়ে চুলের এই অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এটাই হলো শরীয়তের মাসলা। তাহলে বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহির একদিকে বড় আলেম, তার আব্বা অপর দিকে আলেম, ওনার মা বড় একজন আল্লাহর বান্দি, বড় আলেম। তিনিও অপুরুষ ব্যক্তি, চুল দেখার কারণে তিনিও চুলটাকে তিনি ডিলিট করে দিয়েছে। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, আমাদের সমাজে যখন বিবাহ শাদী হয়, আমাদের মায়েদের চুল যদি 1 বিঘত হয়, বাজার থেকে 3 বিঘত চুল কিনে এনে ওখানে জোড় দেয়। ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার অনুমোদিত বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন। যত সম্ভব কিতাবটার নাম হলো ফতোয়া আমিনিয়া। ওই কিতাবে হুজুর ব্যাখ্যা করে বলেছেন, বসিরাট আল্লামা, পৃথিবীর কোন মুসলমানের মেয়েরা কোনো বিবাহ বাড়ি যেতে পারবে না, হারাম। শুনে মনে হচ্ছে হুজুর, আমরা তো কোনো হুজুরের মুখে, পীর সাহেবের মুখে, কোনো মুফতি সাহেবের মুখে এমন তো ফতোয়া আমি শুনিনি। আমি ফের বলছি, যতটুকু পড়ি ততটুকু বলছি। বসিরাট আল্লামা হুজুর একটা কলমে ব্যাখ্যা করে বলেছে, কোনো মুসলমানের মেয়েরা বিবাহ বাড়ি যেতে পারবে না, ওটাই হলো শরীয়তের হারাম। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন মহিলারা কেন বিয়ে বাড়ি যেতে পারবে না, হারাম কেন হবে, আপনি জবাব দেন। বসিরাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক কথায় জবাব দিয়ে বলেছিলেন, আমি মহিলাদের বিয়ে বাড়িতে যেতে হারাম ফতোয়া দেওয়ার পিছনে একটাই আমার দলিল, সেটা হলো কি, যে মেয়েটার বিবাহ হয় যতটা না সাজগোজ করে, যারা বিবাহ বাড়ি মহিলারা যায় তারা সাজগোজের প্রতিযোগিতা লাগায়, ঠিক না বেঠিক? তারা তো সাজগোজের প্রতিযোগিতা লাগায়। তাহলে একটা মেয়ে সাজগোজ যারা করবে, ওর পাশে যারা বোন থাকবে, ফটো তুললে কোনটা ফতেমা কোনটা প্রতিমা চেনা তো দুষ্কল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে কেন্দ্র করে 1000 মেয়ে সেজে জাহান্নামে যাবে। ওই জন্য তো আমি বলেছি মহিলারা বিয়ে বাড়িতে যেতে পারবে না, এটাই হলো শরীয়তে হারাম। ও বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায়, বিয়ে বাড়িতে যখন খাবার ব্যবস্থা করা হয়, একই টেবিলে 3 জন করে 6 জনা যদি বসে, পুরো আত্মীয় একটা সেটআপে বসে না, অপূর্ব গোষ্ঠীর সামনে বসে। তার সামনে আপনার মেয়ে স্ত্রী, যিনি সুন্দর করে বিউটি পার্লার ক্রিম আর সবেরা ফেয়ারনেস ক্রিম এতগুলো টনি প্লাজা মেখে ফ্রেশ হয়ে অপুরুষ ব্যক্তির সামনে বসে বসে খানা খায়, আর আপনি নির্লজ্জা একটা বার চিন্তা করে দেখেন, এটাই কি ধর্মে জায়েজ হতে পারে?
কত নির্লজ্জা, সবচাইতে বিয়ে বাড়িতে হয়। আপনাদের এখানে কথা বলছি না, এখানে শুরু করছি, অন্য জায়গার কথা চালু করছি ভাই। এখানে কথা বলছি না, এখানে সব বোরকা নেকাব পরে গরমে, এমনি এরা ঠিক আছে আলহামদুলিল্লাহ, বুঝেন না জি? সর্ব জায়গায় হচ্ছে, সর্ব জায়গায়। তাহলে বসিরহাট হুজুর বলেছে মহিলারা বিয়ে বাড়ি যেতে পারবে না। কত জ্ঞানী মানুষ বুঝে সুঝে বলেছে, কত বুঝে সুঝেই বলেছে যেতে পারবে না। এবার একটা বার বলবেন, ভালো করে ধরবেন। একটা হাদিস শরীফে এসেছে, হাদিসটা যত সময় বাইহাকি, পৃষ্ঠার নাম্বারটা খেয়াল আসছে না। রাসূল বলেছেন কোন মহিলারা যদি খুশবু মাখে, খুশবু কি আমরা আতর বলি কিংবা সেন্ট বলি, খুশবু বলি, যাই হোক খুশবু, সুগন্ধি যাকে বলা হয়, খুশবু মাখে, খুশবু মেখে যদি ঘরের এরিয়া থেকে একটু যদি বার হয়, খোদার কসম রাসূল বলেছেন ওই মেয়েটা যেন পতিতালয়ের ঘর থেকে কাজ সমাধা করে ঘরে ফিরেছে। আমি বলিনি, কিতাবের নাম বলেছি। তাহলে যে মেয়েটা গায়ে খুশবু মেখে ঘর থেকে যদি ভিটে বাড়ি এরিয়া পার হয়, রাসূল তাকে দেহ ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছে। তাহলে যে মেয়েটা সাজগোজ করে আর ভালো শেয়ারনেস ক্রিম ফকটক মেখে অপুরুষ ব্যক্তি বেঞ্চিতে খাচ্ছে, সে কি আল্লাহর ওলি হতে পারে? আর আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি, আমার বিশাল বড় দাড়ি, মাথা টুপি আর বড় পাগড়ি আর আতর গোলা মেখেছি, বিরাট ব্যাপার। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে। শুধু দেখেন জমিতে কাদা হয় না, নাঙল চষতে শুধু পানি ঘোলা হচ্ছে, পরে 10 মিনিট পরে দেখো যেখানে কারা মাটি সেখানে আছে কাদা, বলে কিছু হয়নি। আমি আপনি যে ইবাদত করছি মনে হচ্ছে বিরাট চষা চষছি পাওয়ার টেলারলে, পরে হিসাব করে দেখো আমার রোজা নামাজ হয়েছে কিনা। কি তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি বাবু? বাড়াবাড়ি হয় না তো? আমি জিজ্ঞেস করি দাদু ভাইরে, দাদু ভাই কিছু বলে না। তা আমার মতন আমি খেলা করি, তাই না? এখন এই খেলা যদি আপনারা অংশগ্রহণ করেন, খেলাটা জমবে। যদি বলেন রেগে বলে মধ্যাহ্ন শুনবো না তো কখনো, তবুও কিন্তু জমবে। এখন এই খেলায় আসো আর না আসো, খেলা কিন্তু জমবে, বুঝলেন না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। বাস্তবিক কোরআন হাদিস দিয়ে ফিট করে ওয়াজ করা খুবই টাফ, মারাত্মক টাফ, কথা বুঝতে পারেন না? এমনি ঘটনা কেসা কাহিনী বলে দিলাম, এই আমার মাও বলতে পারে। মুয়াজ্জিন ভাই ছেড়ে দিলেন না, কত সুন্দর ওয়াজ করছিল না, উনিও ঘন্টা কি ঘন্টা বলতে পারবে। কিন্তু বাস্তবিক লজিক্যাল ওয়াজগুলো খুবই কঠিন। চলেন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে বিবাহের কথা আমি আপনার কাছে বলছিলাম। ও বাবাজিরা, আপনার কাছে আমি একটা কথা বলতে চেয়েছি। বিবাহ করতে গেলে আমাদের বাড়িতে যখন বোনাই পক্ষে জামাই পক্ষে আসে, তখন আমার জামাইরা কিংবা দোলা ভাইরা বিবাহের প্যান্ডেলে স্টেজে আর বিবাহ সামিয়ানার তলায় তাদেরকে বলা হয় তোমরা নামাজ পড়ো। দোলা ভাই তখন একটা কিংবা দুটো সেজদা দিয়ে নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে নামাজটা পড়েছেন এখন তো কোনো জোহর নয়, জোহর যদি হয় এখন তো কোনো আসর নয়, এখন তো কোনো মাগরিব নাই, এশা নয়, তাও যদি হয় 4 রাকাত পড়তে হয়, মাগরিবে 3 আর ফজরে 2, আর সব জায়গায় তো 4 পড়তে হয়। আপনি তো শুধু দুটো সেজদা দিয়েছেন, এটা কি নামাজ একটা বার বলবে? তখন পাশ থেকে দুলা ভাই বলে দিয়েছে, বাবা শালা বাবু তুমি নামাজ পড়েছো? জি পড়েছি। আবার আপনাকে জিজ্ঞাসা করি, নতুন দুলহান যখন নামাজ পড়ে 2 রাকাত করে কিংবা 1 রাকাত দুটো করে সেজদা দেয়, এই নামাজটা কি নামাজ? আমার বয়স 40-এর কাছাকাছি, আমি যতটা কিতাব ঘেটেছি, কোরআন পড়েছি, পৃথিবীর কোনো কিতাবে হাদিসে খুঁজে পাইনি বিয়ে বাড়ি গিয়ে যে নামাজটা পড়া হয় এটা হলো কি নামাজ? এটা কোনো নামাজ নয়, কিছু নয়, এটাই হলো সমাজের একটা বিধি ব্যায়াম রূপ, কোনো নামাজ নেই। শুকরিয়া নামাজ পড়বে, সে তো নিয়ত করতে হবে, 2 রাকাত পড়তে হবে, মোনাজাত করতে হবে, তাশাহুদ পড়তে হবে। এখন দুটো সেজদা দিয়ে মাল বসে আছে, কোনো নামাজ না। চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি, যিনি নামাজ পড়ছেন, আমি বললাম ভাই তুমি কি ফরজ গোসল করতে পারো? বলল না আমি ফরজ গোসল করতে পারিনি। তুমি কি উজু করতে পারো? না আমি ভালো উজু করতে পারিনি। উজুর কি নিয়াত জানো? না আমি জানি না। তুমি কি হজ করেছো? না করিনি। তুমি কি যাকাত দাও? না দেইনি। তুমি কি 1 মাস রোজা রেখেছো? না আমি রাখিনি। তুমি কি বসে প্রসাব করো? না বাবা আমি মাঝে মাঝে বসে প্রসাব করি, বেশিরভাগ আমি দাঁড়িয়ে
প্রসাব করি, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো না? আমি পড়িনি। তুমি কি জুম্মার দিন পড়ো? তাও মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়িনি। তাহলে নামাজ পড়তে জানো না, উজু করতে জানো না, উজু দোয়া দরো জানো না, হজ করো না, কুরবানি দাও না, যাকাত দাও না, রোজা রাখো না, জুম্মা 5 ওয়াক্ত পড়তে যাও না, বিয়ে করার সময় যে নামাজটা পড়েছো এটা তোর কোন বাপ পড়তে বলেছে আমাকে বল। চলেন আমি আপনাকে একটাই কথা বলছি, আমি বেশিক্ষণ এই জায়গায় টিকে থাকবো না, স্বল্প সময় 2-4টে আমাদের সমাজের কথা বলে নে। বিবাহ করার জন্য যখন জামাই পক্ষে দুলা ভাইয়ের পক্ষে এক কথা ছেলের পক্ষ থেকে যারা আসে, আমরা ওদেরকে আসার জন্য ওয়েলকাম জানাই, আর গেট করিয়ে একটা গেটের কাছে বড় একটা বেঞ্চি ফেলে দেওয়া হয়, আর মেয়েদেরকে পাঠিয়ে দেয় তোমরা একটু গিয়ে কবিতা আর গান বলা শুরু করো, ভালো করে সাজগোজ করো, তোমরা ফুলঝুরি ছড়িয়ে দাও, সেন আবির তোমরা ছড়িয়ে দাও, আর ওখান থেকে 5-3 টাকা না নিয়ে কখনো তোমরা গেট খুলবে না। কতটা নির্লজ্জা বেহায়া একটাবার হিসাব করে দেখো। তাহলে যে ছেলেটা বিয়ে করতে এসেছে এরা তো নিজের ইচ্ছায় আসেনি, মেয়ের বাপ তাদেরকে একটা মাস দিয়েছে, ওই মাসের অমুক তারিখে এসো, অমুক বারে এসো, এতটা লোক এসো, এতজন আমার বাড়ি খাওয়া দাওয়া করো। তাহলে একটা মেয়ের বাপ ছেলের বাপকে একটা মাস বলে দিয়েছে, তারিখ বলে দিয়েছে, বার বলে দিয়েছে, কতজন আসবে সে ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছে। তাদের আসতে বলে রাস্তায় বেঞ্চি ফেলে টাকা আদায় করে, এর মতো নির্লজ্জা কি আর পৃথিবীতে আছে? এবার আপনি বলবেন হুজুর, লক্ষ্য করে দেখা যায়, আপনি হয়তো বলবেন হুজুর না মেয়েরা নাই, এটা তো মেহমানকে কখনো জোর জবরদস্তি করা যাবে না। তাহলে একটা মেহমানকে তারিখ দিয়েছেন, বার দিয়েছেন, তাদেরকে আসতে বলেছেন, এত সংখ্যা মানুষ আসবে, ওরা হলো আপনার বাড়ি মেহমান, মেহমানকে কখনো রাস্তায় গেট দিয়ে পয়সা আদায় করা যাবে না। আর ফিতে যেটা কাটা হয়, ফের আমি বলছি বাবা, ফিতে কাটা ইসলামের পৃথিবীর কোথাও জায়েজ নয়। আপনি হয়তো বলবেন হুজুর অমুক পীর সাহেব কেটেছে, অমুক পীরজাদা কেটেছে, অমুক হুজুর কেটেছে, হুজুর হুজুরের জায়গায় রাখো। আমি তো মূর্খ নয়, আমিও দুপাতা পড়েছি, পৃথিবীর কোথাও ফিতে কাটা জায়েজ নেই। তবে আল্লাহ নবী বলেছেন যখন তোমরা যে কাজটা করবে আল্লাহকে সাওয়া কই ইবাদতকে লায়েক নেই, তোমরা যে কাজটা করবে আল্লাহর নামে তোমরা শুরু করো, আর কাজ যখন শেষ হয়ে যাবে তোমরা ওই কাজের শেষে শুকরিয়া আল্লাহর প্রতি আদায় করো। তাহলে যে কাজটা শুরু করবে সেটা বিসমিল্লাহ বলে শুরু করার কথা বলেছে। তোমার কোন হুজুর ফিতে কেটেছে ওটা দলিল নয়, ওই হুজুরকে জিজ্ঞাসা করো ফিতে কাটতে হবে কোন হাদিসে আছে দেখাতে হবে না, শুধু একটাবার হাদিসের নাম বলে যেতে বলো। তাহলে রাসূল বলেছে কি, যে কাজটা শুরু করবে সে কাজটা কি দিয়ে শুরু করবে? বিসমিল্লাহ দিয়ে। এটাই হলো পৃথিবীর। কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ দিয়ে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, বাসিনজের বিসমিল্লাম জের মিল নাম খড়দাবাল্লাহ, হে রজির হি রহে জাবার রামিম খড়দাবার মা, নুন রজির নি র জাবার রা হে ইয়াজির হি মিম জের মি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ के नाम से शुरू करता हूं जो बड़ा मेहरबान निहात रहम वाला है। আপনি যখন মসজিদে ঢুকবেন তখনও আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয়। আল্লাহু মাফতালি আবু আবা রহমাতি। ওখানে কি ফিতে থাকে? জি ইমাম সাহেব মসজিদে ঢুকেছো, ফিতে কাটো, ফিতে কাটো, সব কটা বাঁধরামো। আর যারা ফিতে কাটে শুধু একাত কলকে গাঁজা খাইনি, 2-4 হাজার কলকে গাঁজা খেয়েই ফিতে কাটে, নামে শুধু ড্যাম ড্যাম সাদা জামা পরে আর শুধু দাড়ি ছেড়েছে, ভাঁড়ে কিচ্ছু নেই। হারাম, কোথাও জায়েজ নেই, কোথাও জায়েজ নেই। মসজিদে গেলে ফিতে কাটতে হয় না, মসজিদে গেলে তাহে দখলুল মসজিদ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত পড়তে হয়। ওটা হলো আল্লাহর ঘরের মর্যাদা। উজু করেছে যখন পারেন তখন সময় 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়তে হয়। এখানে ফিতে কাটতে হয় না, আল্লাহর গোলামিত্ব করতে হয়। ফিতে কাটা অন্য ধর্মীয়দের ওদের রীতিনীতি, ইসলামে এটা চলে না। ইসলাম কোনো ব্যক্তিকে ফলো করে না, ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে বিবেক, ইসলাম চলে জ্ঞান, ইসলাম চলে কোরআন, ইসলাম চলে কোরআন আর হাদিস দিয়ে। ইসলাম কারোর নকল করে চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? আল্লাহ আল্লাহু আকবার। চলে
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় বেশিক্ষণ আমি বলবো না, এই বিষয়টা শেষ করব, আমার অন্য বিষয় বলতে হবে। তাই বলে যখন ফেলেছি আমি চপ করে আপনার কাছে সমর্থন করতে যাই, তাহলে ফিতে কাটা শরিয়াতে জায়েজ নয়, জায়েজ নয়। আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। দুলাভাই যখন চলে আসে, মেহমানদারিকে জবরদস্তি যখন করা হয়, নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভাই বলেছিলেন, ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে, বাড়িওয়ালা শুনতে পেয়েছে আমার গরু হারিয়ে গেছে। এরা কি করে জানলো? নিশ্চয়ই এরা 10-11 ভাই চুরি করেছে। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন। আর একটা ভাই বলল, ভাই গরু শুধু এই রাস্তা দিয়ে যায়নি, তবে গরুর পেটে বাচ্চা আছে। বাড়িওয়ালা আরো শিওর হয়ে গেল, এরা কি করে জানলো? আবার একটা ভাই বলে, গরুর পেটে শুধু বাচ্চা ছিল না, তবে ওর ডান চোখটা কানা ছিল। আবার বাড়িওয়ালা চিন্তা করলো, রাজ দরবারে খবর দাও, গরু আমার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। যারা বলেছে এই রাস্তা দিয়ে গেছে, একটা চোখ কানা ছিল, গরুর পেটে বাচ্চা ছিল, এতগুলো জানে মানে এরাই ছাড়া কেউ চুরি করেনি। রাজ দরবারে যখন হাজির হয়ে গেছে, যতই অন্যায় করুক আর নাই করুক, একদিকে নবী ইউসুফ আলাইহিস সালামের ভাই, অপরদিকে নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, একদিকে নবীর ভাই, অপরদিকে নবীর ছেলে। মর্যাদা আছে না নাই? অবশ্যই মর্যাদা আছে। তাদেরকে মেহমানদারি করে নিয়ে ঘরের ভিতরে চলে গেল, আর ঘরের ভিতরে বসে রাজ দরবারে ওরা দেখা যায় রুটি রুটি আসারিদ মানে গোশের ঝোল দিয়ে রুটি বুড়িয়ে বুড়িয়ে খায়। 10টা ভাই বসে আছে, ওদেরকে মেহমান করে ডেকে নিয়ে এসে বিচার করার জন্য। 2 দিন ধরে ওদের কিছু খেতে দিল না। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, ওর ভিতরে একটা ভাই ছিল, তিনি চট করে বলে বসেছে, যিনি আমাদের দাওয়াত করেছে মনে হয় এই ব্যক্তিটা হলো জাতে বেজম্মা। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, বাদশা জিজ্ঞাসা করেছিল, বাবা নবীর ছেলে নবীর ভাই তোমরা বলো, তোমরা যে আমাকে বেজম্মা বলেছো, এর ব্যাখ্যাটা কি তোমরা বলো। উনি বলেছিল, যারা মেহমানকে ডেকে এনে অপমান অপদস্থ করে, তাদের জন্মে ঠিক থাকতে পারে না। বাদশাহ তখন দাঁড়িয়ে হাও হাও করে কেঁদে বলেছিল, আমি বাদশাহ হতে পারি, আমি ছোট থেকে শুনেছি, আমার বাপকে আমি আসল বাপকে খুঁজে পেলাম না, কিছু মনে করবে না। তাহলে একটা নবীর ছেলে, অতদিকে নবীর ভাই, তারা অপমান করে দেখা যায়, তাই ভুল করতে পারে, অন্যায় করতে পারে। তাদেরকে যখন দাওয়াত করে ঘরের ভিতরে ঢোকাতে যাবে, তাদেরকে না খাবিয়ে অপমান আর কষ্ট জুলুম করা। তাফসীরের ব্যাখ্যায় যদি এটা আপনাকে কঠিন একটা ভাষা দিয়ে দেয়, তাহলে যাদেরকে আপনারা আমরা দাওয়াত করব আর তারিখ দেবো, এতজন মানুষ আমার বাড়িতে আসবে, তাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে ঘন্টা কি ঘন্টা ফিতে কাটার কেরামতি করে, ফিতে কাটার ভাম রেখে তাদের কাছ থেকে আত্মসাৎ করা, এটাও তো সেই রাজা বাদশার চরিত্র হতে পারে, ঠিক না বেঠিক? চলেন আমি আপনার কাছে আর লম্বা নয়, সংক্ষেপে একটা ছোট করে বলি। তাহলে ব্যবহার কথা আমি আপনার কাছে বললাম। ও বাবাজিরা, আপনার কাছে বলেছি, ব্যবহার কথা বলেছি। আপনাদের থানা পড়ছে কোন থানা? আরামবাগ থানা। আর গ্রাম হচ্ছে চন্দ্রবান। তাহলে দেখা যায় হুগলি জেলা অন্তর্গত। আরামবাগ চন্দ্রবান নিবাসী মোহাম্মদ শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মোহরের আওয়াজে তোমার কাছে আসিয়াছে। তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তে কবুল করিলাম। তাহলে আমাদের বিয়ে পড়ায় কে? উকিল। উকিল উকিল আমাদের সমাজে বিয়ে পড়ায় উকিল। এবার একটাবার বলবে, প্যান্ডেল ওয়ালাকে দিলাম তো 30,000 টাকা, ডেকোরেটরকে দিলাম 5,000 টাকা, রান্নিকে দিলাম 30,000 টাকা, বাবুর্চিকে দিলাম 5,000 টাকা, কাজী যিনি তাকে দিলাম 10,000 টাকা, ইমাম যিনি বিয়ে পড়াবে তাকে দিলাম মাত্র 200 থেকে 300। একটু বাড়িয়েছে, একটু বাড়িয়েছে। এটা আপনাদের এলাকা ঠিক আছে, বেশিরভাগ এরকম হয়। আবার বিয়ে পড়ালে কি বলি, ইমাম সাহেব আজকের বুধবার তো আপনি হাটে আসেন, বাজারে আসেন, চা পান খাবান, পয়সা দিয়ে দেবেন। সেখানে গিয়ে বলছে আল্লাহর কিরে ভাই, সে যা খরচা পানি হয়েছে, মান সম্মান শেষ হয়ে গেছে, 200 টাকা রাখো, কিছু মনে করো না, তবে অন্য সময় আমি সময় পেলে ইনশাল্লাহ ধরে দেবান। এত জায়গায় সর্বনাশ করেছে, কিচ্ছু হয়নি। ইমাম সাহেবের দিতে গেলে কত ঝামেলা, কত নাটক, কত সমস্যা কি হয়েছে। ওই জন্য একটা ভাষা
ভাষা আছে না, ভাষা কি বলে, বলে অন্য জায়গায় দিয়ে সর্বনাশ করাবে তাহলে ধসনে মাথা দেবে না। কথা বুঝতে পেরেছেন? আমি ফেরে বলছি, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, কুসংস্কারগুলো বন্ধ করতে হবে। যখন আমরা বিয়ে শাদী করব, বিয়েতে নাকের কানের হাতের এগুলো সব নিয়ে যাব। আজ থেকে আপনাদের ইরাদা করতে হবে, বিয়ে বাড়িতে মেয়ের জন্য অন্তত বরকা কিংবা নেকাব নিয়ে যেতে হবে। তিনি আমার বাড়ির বৌমা, তিনি আমার স্ত্রী, তিনি আমার বৌমা, তিনি আমার ছেলের স্ত্রী। আমার বাড়ি যাবে নেকাব আর বরকা পরে, ওখানে পাতলা চাদর, পাতলা অন্না, লাল রঙের অন্না, রেশন টানা সবকটা ডিলিট রিমুভ করতে হবে। তার কারণ ওখানে বড় পাপের কাজ চলছে। আবার নতুন বিয়ে হওয়ার পরে ওই ছবি কতজন আবার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে রেখে দেবে, ফেসবুকের প্রোফাইলে রেখে দেবে, ফেসবুকে ছাড়ে, দেখ অমুক জায়গায় বিয়ে করেছিলাম, জিনিসটা দেখ। বন্ধু বলছে আরে জিনিসটা তো ভালো, এর গুণ আর আছে নাকি? বলছে হ্যাঁ আছে। বলে একবার যাবো কোরবানি ঈদে, গোশত তোমার নাম করে মেয়েদের দেখে আসবো। তার মানে কি, এখানে শুধু মাল বিক্রির কেনা বেচা হচ্ছে। উদ্দেশ্যটা কি? ওই জায়গায় খোলা রেখেছে বলে এত মাসি আসার সুযোগ পেয়েছে। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর।